মধ্যপ্রাচ্যে সংকটের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ে, প্রভাব পড়ে বাংলাদেশেও। পরে জ্বালানি সাশ্রয়ের জন্য গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার পর সব বিপণী বিতান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবির মুখে আরও ১ ঘণ্টা সময় বাড়ায় সরকার। ঈদের মৌসুমে দোকানপাট খোলা রাখার সময় বাড়াতে কয়েকদিন আগে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দেয় বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। তাদের দাবির প্রেক্ষিতে আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সারা দেশের মার্কেট ও বিপণী বিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় সরকার। এদিকে ৩ দফায় ১৩২ টাকা বাড়ানোর পর এবার কমল জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বৃহস্পতিবার অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা আগে ছিল ২২৭ টাকা ৮ পয়সা, অর্থাৎ লিটারে কমেছে প্রায় ২২ টাকা। এছাড়া বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৩তম সভায় সমুদ্রবক্ষ থেকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য নতুন নীতিমালার অনুমোদন দিয়েছে সরকার। এতে করে আন্তর্জাতিক কোম্পানিগুলোর মাধ্যমে গভীর ও অগভীর সমুদ্রে খনিজ সম্পদ উত্তোলনের পথ আরও প্রশস্ত হলো। একই সভায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানি সরকারি ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ভারতের আদানি পাওয়ার ঝাড়খণ্ড সহ বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে আমদানিকৃত বিদ্যুতের ব্যয়ের একটি অংশ সরকার ভর্তুকি হিসাবে বহন করবে। এদিন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ১১টি প্রস্তাব অনুমোদন হয়। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়, যাতে ব্যয় হবে প্রায় ২৮৩ কোটি টাকা। জ্বালানি সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে ২১৮৬ কোটি টাকায় ৩ কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।